ছোটাছুটি করেন, ও রব্বি আল্লাহ পাক, এরা কারা, কি এমন আমল করেছে, কি এমন ইবাদত করেছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ পাক জানিয়ে দেবেন, আল্লাহ পাক জানিয়ে দেবেন। ও আকাশবাসী বান্দা বান্দিরা, এরা অন্য কেউ নয়, এরা হলো আমি আল্লাহ পাক আমার রোজাদার বান্দা বান্দি। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। রমজান শরীফ মাসে তোমরা দিনের বেলায় খেয়েছিলে, রমজান শরীফ মাসে তোমরা দিনের বেলায় খেয়ে খেয়ে ঘুরে ঘুরে বেরিয়েছো। আমি আল্লাহ আমার এই সমস্ত বান্দা বান্দিরা রমজান শরীফ মাসে দিনের বেলায় না খেয়ে না খেয়ে আমি আল্লাহ পাক আমার হুকুমটা আদায় করেছে, আমি আল্লাহ পাক আমার হুকুমটা পালন করেছে। ও আকাশবাসী বান্দা বান্দিরা, আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা খুশি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দি দিগকে আমার আরশে আজিমে ছায়ার নিচে মথির মেম্বারে ইয়াকুতের তার উপরে আমি আল্লাহ এদের করে আমি আল্লাহ পাক আমার জান্নাতি খাবার খানা খাওয়াতে লেগেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এরা হলো আমার রোজাদার বান্দা বান্দি। তোমরা রোজার সময় খেয়েছিলে, এরা না খেয়ে না খেয়ে আমি আল্লাহ আমার হুকুম আদায় করেছে। জোরে বলো। যতই ক্ষমতাওয়ালা হন আর যতই অর্থওয়ালা হন, ইফতারে 2 মিনিট কেন 20 সেকেন্ড আগে ক্ষমতালায় খাবারটা গালে দেবে। যদি কাউকে বলেন তোকে 10,000 টাকা দিচ্ছি, বেশি খেতে হবে না, একটা খাজুরের একবার কামড় দিয়ে কি অর্ধেকটা খা, যারা পরিমাণ যদি ঈমান থাকে 10,000 কেন 10 লক্ষ টাকা দেখলো ফিরেও দেখবে না। যদি ঈমান যারা পরিমাণ থাকে। আল্লাহ পাক বলেছেন নামাজ তোমাদের জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য, as-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য। জোরে বলা গেল না? সেই রমাদান শরীফ আল্লাহ পাক বরকতের মাস আল্লাহ আমাদের করে মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। গত বছর কতজন এই মাহফিলে ছিলেন? কিয়াডাঙ্গা চাঁদপুরের এই মাহফিলে গত বছর কতজন ছিলেন? চৈত্র মাসের 1, 2, 3। এবছর কিন্তু তানাদের মধ্যে অনেকে না। কোথায় গেল বলেন তো? বলেন। তারা আলামে বারজাখে চলে গেলেন। পরকালের জীবন, কবরের জীবন শুরু হয়ে গেল, আখিরাতের জীবন চালু হয়ে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আবার এবছর কতজন আমরা আছি? আল্লাহ পাক সকলে হায়াত দান, বলেন আমিন। আল্লাহ সকলকে সুস্থ রাখেন, বলেন আমিন। না জানি আগামী বছর আরো কতজন থাকবে না, কোথায় যাবে? আল্লাহটাকে সাদা দিয়ে কবরে চলে যাবে। আল্লাহ নিয়ামত মিলিয়েছেন, হকটা আদায় করেন। as-সাওমু লি, আল্লাহ বলেছে রোজাটা আমি আল্লাহ আমার জন্য। বললেন আলহামদুলিল্লাহ। সেই রমাদান শরীফ আল্লাহ আমাদের বসিয়েছে, মনটা ভালো করে, যাকাতটা ঠিক মতন আদায় করে। লাখে কত? লাখে 2,500। লাখে 2,500। কোন টাকাটায় কোন মালে যাকাত? যে অর্থটা সারা বছর ঘর সংসার চালিয়ে, সারা বছর ঘর সংসার চালিয়ে 1 বছর রানিং আপনার কাছে থাকবে, ওই অর্থটার উপর হবে যাকাত। আপনার কাছে যদি গতকালকে 5 লাখ টাকা আসে, ওই 5 লাখ টাকা যাকাত এই বছর দিতে হবে না। ওই 5 লাখ যদি সারা বছর ঘর সংসার চালিয়ে ওই 5 লাখ টাকা যদি আগামী বছর পর্যন্ত রানিং অবস্থায় থাকে, ওই টাকাটার আগামী বছরে যাকাত হবে। 5 আড়াই কত? 5 আড়াই 12.5, 12.5, 2 আড়াই 5 আড়াই 12,500। ওই 5 লাখের যাকাত পরের বছর, এই বছর নয়। বা আপনার কাছে যদি 7.5 তোলা সোনা বা 52 ভরি রূপা বা সেই পরিমাণ টাকা বর্তমান সময় সন্ধিক করে একটা হিসাব হয়েছে, ওই 55-56 হাজার, কম বেশি 55-56 হাজার, ওই
56,000 সারা বছর ঘর সংসার চালিয়ে যদি 1 বছর রানিং থাকে বা সেই পরিমাণ আপনার কাছে সোনা দানা থাকে, ওই মানুষটাকে যাকাত দিতে হবে। যদি রূপোর সাথে সামান্য পরিমাণ সোনা থাকে তাও যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে যাকাত আদায়ের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। যাকাতের প্রথম হকদার হলেন নিজের গরীব আত্মীয়রা। যাকাতের প্রথম হকদার হলেন নিজের গরীব আত্মীয় স্বজন, তারপরে নিজের এলাকার গরীব, তারপরে আপনি বাইরের গরীবদের দেন। যেই মাদ্রাসাগুলিতে এতিম অসহায় থাকে, লিল্লাহ বোর্ডিং চলে, যেই মাদ্রাসাগুলিতে ওইখানে দেন। সব মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না। যেই মাদ্রাসায় জায়গিরি ছেলে থাকে না, যেই মাদ্রাসায় মক্তব করেছেন ছেলে সকালে আসে চলে যায়, ওখানে যাকাতটা কেন দেবেন আপনি? এই সমস্ত মাদ্রাসাগুলিতে না দিলে মাদ্রাসাগুলি বিরান হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না? পারছেন না কেন? এখানে অনেক এতিম ছেলে পড়ে যাদের টাকা নাই, ফ্রি পড়ে ফ্রি। যদি আপনাদের মতন লোক এমনি দামও তো কম, যদি যাকাতটাও না দেন, ওই ছেলেগুলোকে মাদ্রাসার কর্মীরা টানবে কি করে? প্রথমে হকদারকে নিজের গরিব আত্মীয়, প্রথমে গ্রামের গরিবকে দিলে হবে না, নিজের গরিব যারা আছে তাদের দেবেন। টাকা দেবেন না, টাকাটা খামের মধ্যে ভরবেন, মুড়ে যাকাত লিখে লুকিয়ে দেবেন। সামনে টাকা দিলে আপনার গরিব আত্মীয়টা অপমান বোধ করবে, তাকে লজ্জা লাগবে একটু। আমি যদি গরিব হতাম, আপনি যদি গরিব হতেন, আর আমাদের সমাজের ওই গরিব আত্মীয়গুলো ওরা যদি বড় লোক হয়ে আমাদেরকে টাকা দেবো, দিলাম যাকাতে টাকা নাও, লজ্জা লাগতো না? কথা বলে না? তাহলে আল্লাহ রাসূল বলেছেন, নিজের জন্য যেটা ভালো বুঝবে অন্যের জন্য ভালো বুঝো, নিজের জন্য যেটা খারাপ বুঝবে অন্যের জন্য খারাপ বোঝা। এটা হলো মুমিনের একটা পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খামের মধ্যে কাগজের মধ্যে ভরে যাকাত লিখে নিজের গরিব আত্মীয়টাকে দেবে, উনি পরে দেখে বুঝে নেবে যাকাতই দিয়েছে। বুঝছেন না? বোঝেন না? উনিও লজ্জা বোধ করলেন না, আপনারও দিতে দ্বিধা লাগলো না। আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারাবির নামাজটা ঠিক মতন আদায় করবেন, 20 রাকাত। অনেক ফিতনা শুরু হচ্ছে, কান দেবেন না। সময় সংক্ষেপ না বিতাফসিল আলোচনা করতাম, আধ ঘন্টা সময় খালি লাগে তারাবির আলোচনা করতে। বিতাফসিল আজকে আর হবে না, আল্লাহ পাক কোনোদিন কবুল করলে অন্য সময় হবে। এই যে আজকে আপনাদের কাছে আসলাম, আমার দাদা হুজুরের রুহানি আওলাদ মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির রুহানি আওলাদ। সুবহানাল্লাহ বলে। অদ্য এলাকাবাসী ধন্য আপনারা যে আপনাদের এলাকায় দাদা হুজুরের রুহানি একটা আওলাদ শুয়ে আছেন। আল্লাহর ওলি হযরতে গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? এটা এলাকাবাসীরা ধন্য। আল্লাহ ওয়ালাদের ওসিলায় আল্লাহ এলাকা থেকে বালা মুসিবত গুলোকে আল্লাহ দূরীভূত করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই এলাকার মানুষ আপনারা। এই যে মাহফিলটা হচ্ছে 3 দিন ব্যাপী, আজকে মাঝের দিন, এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এটাতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, অল্প না বেশি? ঠিক বলছেন? এই মাহফিল আগামী বছর হবে না, বন্ধ করে দেবেন? এই মাদ্রাসাটাকে আরো উন্নতি করবেন, এইভাবে রেখে দেবেন। দেখে দিন কেমন খুশি, রোজা রেখে কাবু হলো না, গায়ে জোর আছে দেখে নারায়ে তাকবীর আওয়াজ হলো না, কটা রোজা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর দুবার হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। গোলাম রাসূল হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব, কেয়াডাঙ্গা চাঁদপুর মাদ্রাসায় বাৎসরিক 3 দিন ব্যাপী ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আল্লাহ পাকের রোজাদার বান্দা বান্দিগণ, রোজাদার বান্দা বান্দিগণ, রমজান শরীফ মুবারক, রমাদান শরীফ মুবারক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। ইফতার হতে আর বেশিক্ষণ বাকি নাই, তার আগে একটু মাদ্রাসার খিদমত করি। এই প্রতিষ্ঠানগুলো চলবে কি করে আপনারাই বলেন? এতগুলি ভাই বাপজি যুবকেরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। হুজুর কেবল একটু খেদমত করেছেন, আমি একটু করি মাদ্রাসা। কি কার ব্যবসায় বরকত নয়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমা সারে না, সেই নিয়েতে
আমাদের এই মাদ্রাসার উন্নতির জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে 1000 টাকা কে দেবে? সাহানারা বিবি উনি 1000 টাকা নগদ বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার দিলের নেক মকসদ পুরা করেন, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন 1000 টাকা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে হাত তোলেন। ধনী মানুষ, অর্থশালী মানুষ, একটু বেশি করে 2000 টাকা দেন কিনা। আপনার মল্লিকপুরে বাড়ি নাসিরউদ্দিন ভাই, ওই ভাইটার নাম লিখেছে আমার নাসিরউদ্দিন ভাই। মায়ের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 2000 টাকা দেবে। আর আমার তরিকুল ভাই 1000 টাকা দেবে। আল্লাহ পাক ইনাদের বংশে মাই মুরব্বীদের কবরগুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলেন আমিন। আল্লাহ নাসির ভাই আম্মার কবরটা জান্নাতে নূর, আল্লাহ নূর করে, বলুন আমিন। আল্লাহ পাক আমার তরিকুল ভাই নাসির আল্লাহ ওনাদের হালাল মালে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 1000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছেন, দেন, মনটা বড় করে দেন। এতগুলোই ভাই বাপ যে যুবকেরা আছে, মনটা বড় করে হাতটা তোলে দেন, আল্লাহ দিয়েছেন। না দিলে হবে কি করে বলে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। হাত তোলেন 1000 টাকা কে দেবে? ধনী মানুষ হলে বেশি করে 2000 টাকা দেন। এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। ইফতারি সামনে নিয়ে দোয়া হবে, ইফতারি সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দয়াময়, দয়া করে ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেন। যদি বলা গেল না, তাহলে একটু পরেই তো আমাদের সামনে ইফতারি দেওয়া হবে, হবে না? হবে না? তাহলে সবাই মিলেই তো দোয়া হবে। কত আলেম ওলামা হাজার, কত মসজিদের ইমাম, কত হাফেজে কোরআন, কত নামাজি সালেক, আল্লাহ পাকের জাকিরিন সালেকরা, কত আবেদা জাহেদা মা আছে। আবার আমি আপনার পীরের আওলাদ, আমি গুনাহগার, সবাই একসাথে দোয়া। হাত তোলেন, বলেন 1000 টাকাটা কে দিলেন? এতগুলোই ভাই বাপ যে যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কালকে দুদিন। মনটা বড় করে হাত তোলে দেন, মনটা বড় করে দেন। 1000 টাকা দিলে গরিব হয়ে যাবেন না। বলেন বর্তমানে 1000 টাকায় 10 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। যা ভাবছেন তা নয়, সেদিন আর নয়। বর্তমান 1000 টাকায় 10 কেজি কেন, 5 কেজিও গরুর গোস্ত হবে না। 250 টাকা কেজি হলে 4 কেজি হবে। বর্তমান 1000 টাকায় 5 কেজি হচ্ছে না, 4 কেজি গরুর গোস্ত। বলেন 1000 টাকা কে দিলেন? হাতটা তোলে। মুরব্বীদের নামে কে দেবেন? আমার সুলতান ভাই, সুলতান ভাই জীবনপুর থেকে এসে, জীবনপুর, এই ছেলেটা আমার যুবক ভাই, জীবনপুরে ওর গ্রিলের কাজ করে। এই ভাইটা দোকান আছে, আল্লাহ এই ভাইটা রিজেকে বরকত, আল্লাহর কিসমতটা বড় কর, আল্লাহ ওর হালাল মালে বরকত দেন, আল্লাহ বাড়িতে শান্তি দেন, আল্লাহ দয়াময় দেন, আল্লাহ নেক আওলাদ একটা দেন, বলেন না আমিন। সবাই বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে সুখী করে, বলুন আল্লাহুম্মা। রহমতুল্লাহ ভাই উত্তর চাঁদপুরে বাড়ি, 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না মারহাবা। আমাদের বাড়ির যুবকগুলো কিছু গলায় নাই, তাকবীর দেয় না, রোজা রেখে কাবু হয়ে কেমন হয়ে গেল। নারাই তাকবীর। কেয়াডাঙ্গা চাঁদপুরে ছেলেগুলোর গলায় জোর নাই, সামনে করে তো তাকবীর দিতে পারো না। নারাই তাকবীর, হ্যাঁ নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণ আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাত তোলে 1000 টাকা আর কে দিলে? দেন, মনটা বড় করে দেন, আল্লাহ দিয়েছে। 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপ যে যুবকদের মধ্যে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, কেয়াডাঙ্গা চাঁদপুর হুজুরে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, আবার সিদ্দিকিয়া আছে, পীরের নাম জড়িয়েছে দাদা হুজুর কেবলা, এই সিদ্দিকিয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তাহলে সে ভালোবাসায় দেন, হাতটা তোলে 1000 টাকা আর কে দিলেন? এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবে? মনটা বড় করে দেন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভাই মুফিজ মিয়া, আমাদের মুফিজ ভাই, আল্লাহ কবুল কর, আল্লাহ তৌফিক দান। এই মুফিজ ভাই, মুফিজ ভাই
উনি আল্লাহর ওলি ভালোবাসায় বললেন এই গরিব মানুষ উনিও বলে 1000 টাকা দেবে। যদি হলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, আল্লাহ ওনাকে হেফাজত করেন, আল্লাহ দয়াময় দয়া করে। আল্লাহ আপনি ওনাকে আপনার কাবার মেহমান হিসাবে কবুল করে, বলুন আমিন। আল্লাহ আপনার হাবিবের দরবারের মেহমান হিসাবে কবুল করে, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ আমাদের সকলকেই কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর গরিব মানুষ তিনিও ভালোবাসে 1000 টাকা দেবে বলেন 1000 টাকা আর কে দিচ্ছেন? এতগুলো ভাই বাপজি দেব তাড়াতাড়ি বলেন, ইফতারের সময় হয়ে আসছে, বলেন হাতটা তোলেন। 1000 টাকা আর কে দেবে? ধনী মানুষেরই বেশি করে 2000 টাকা দেন। ধনী মানুষ একটু বেশি করে 2000 টাকা দেন, মনটা বড় করে দেন, হাত তোলে। 1000 টাকা আর কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 1000 টাকা কে দেবেন? মনটা বড় করে হাত তোলে। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 1000 টাকা কে দিলেন? মনটা বড় করে দেন। কে 1 মণ চাল দিলেন, কে 1 বস্তা চাল 25 কেজি চাল দিলেন, তাই দেন। বলেন মনটা বড় করে বলেন, 1 বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল। এতগুলি ভাই বাপজিদের মধ্যে আমাদের এই বাপজান পলতারাটি বাড়ি, বাহাউদ্দিন চাচা যান পলতারাটি বাড়ি, উনি বলছেন 1000 টাকা দেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, আল্লাহ পাক ওই বাড়িতে শান্তি দান, বলুন আল্লাহুম্মা। 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপ যে যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে 1000 টাকা দিলে গরিব হয়ে যাবেন না। বলে মনটা বড় করে হাত তোলে। 1000 টাকা দিবার আর কে আছে? বলে বাপ চলে গেল, মা চলে গেল, যে মা বাপ না খেয়ে ছেলে মানুষ করেছে, কবরের মধ্যে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে, তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে দেন। হাতটা তুলে বলে 1000 টাকা আর কে দেবে? পলতারাটি বাড়ি কিনা আমার ভাই জিয়ারুল ভাই, উনিও বলছে 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা। আল্লাহ পাক ওনার বাড়িতে শান্তি, আল্লাহ হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা। কি নাম? কে গিয়াস? পিছনে আছে গিয়াস আলী, উনি বলছেন 25 কেজি চাল, 1 বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলে মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভালো না? আমার এই ছোট্ট ভাই শামীম, এই ছেলে কত দেবে? উনি বলছেন 1000 টাকা দেন। বললেন না মারহাবা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বাড়ির ছোট ভাইরা আল্লাহর কিসমত বড় করেন, আল্লাহকে হেফাজত করেন। আবু শামীম, আল্লাহকে হেফাজত করেন, আল্লাহ পাক মুসিবত থেকে রক্ষা করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। নাম বলেন। আমার ভাই, আমার ছোট্ট ভাই রাকিবুল, উনিও বলছে 1000 টাকা দে। বললেন না মারহাবা। এই ছেলেগুলোর গলায় জোর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ইফতারের জন্য যে কি নাম? আব্দুল খালেক মন্ডল, আমার এই চাচা যান ইফতারের জন্য 500 টাকা নগদে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে হলো না মারহাবা। বাচ্চাদের খাওয়াবার জন্য একদিন গোশ ভাত খাওয়াতে যা খরচা হবে, আমার এই বাপজান বলতে সমস্ত খরচাটা দেবে। বললেন আলহামদুলিল্লাহ। জোরে জোরে তাকবীর দেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা। বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? বলেন 1000 টাকা আর কে দেবেন? হাতটা তোলে, তাড়াতাড়ি হাতটা তোলে, সময় কম। জাকির হোসেন, এখানে বাড়ি,
এখানেই বাড়ি আমার ভাই জাকির ভাই, এখানেই বাড়ি। 25 কেজি চাল আগামী বছর দেবে বলছে। বললেন আলহামদুলিল্লাহ। আজকাল হবে না। নারাই তাকবীর। আল্লাহ পাক কিসমত বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে হাতটা তোলেন, 1000 টাকা আর কে দেবে? তাড়াতাড়ি বলেন, সময় অল্প, এখনই মাগরিবের আজান হয়ে যাবে, আর অল্প সময় বাকি আছে। আবার এতগুলি মানুষের ইফতার সাজাতে হবে। তাড়াতাড়ি হাতটা তোলে, বলেন 1000 টাকা আর কে দিচ্ছে? ওখান থেকে বসে বসে হাতটা তোলে। আহা, মা অসুস্থ, আবু হোসেন ভাই, ওনার মা, সবাই দোয়া চান, রোজা অবস্থা আপনারা আছেন, আমিও আছি। আল্লাহ ওনার আম্মার বিমার শেফা করে, আল্লাহ মায়ের হায়াত দারাজ করে। বলেন না আমি? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। বাজারে গরিব মানুষ খুব কষ্ট করে। আল্লাহ আমার এই ভাইটার রিজিকে বরকত দান, আল্লাহ বাড়িতে শান্তি দাও। বলুন আমিন। আমার এই ভাইটা বুঝে 1000 টাকা দে, বলুন জোরে জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। গোপনদার নাম বলবেন না, গোপনদার নাম বলবে না, 1000 টাকা দেবে বলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আমার এই চাচা যান মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার চাচা যান, উনি নগদে 1000 টাকা দিলেন। বললেন না মারহাবা। আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন, আল্লাহ দয়াময় দয়া, ওই বাড়িতে আল্লাহ শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 1000 টাকা আর কে দেবেন? হাতটা তোলে দেন, মনটা বড় করে দেন, দিতে হয়। নবীর ভালোবাসায় দেন, আল্লাহ দিয়েছেন। 1000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না। কত টাকা, কত পয়সা, কত জায়গায় ব্যয় হয়ে গেল। নবীর ভালোবাসায় দেন আর তোলে 1000 টাকা আর কে দেবেন? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 1000 টাকা কে দিলেন? মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। কি ধনী মানুষ যদি বেশি দিলেন তাই দেন। উসমান ভাই নগদে 200 টাকা দিলে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। কি এক বস্তা চাল দিলেন, 25 কেজি চাল, তাই দেন। বলেন এক বস্তা চাল কে দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে 25 কেজি চাল কে দিলেন? হাতটা তুলে নামটা বলে, আমার যুবক ভাইরা আছে। বলেন এতগুলো ভাই বাপজিদের মধ্যে কে আছে? নামটা বলে। মনটা বড় করে দেন, এক বস্তা চাল কে দেবে? এক বস্তা চাল কে দেবে? মনটা বড় করে হাত তোলে। আমার এক চাচা যান, তিনি গরিবানা মতে, তিনিও 200 টাকা দিয়ে, আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার শরীরে সুস্থ রাখেন, আল্লাহ বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमजान मुबारक में वो सामने काबे के, रमजान मुबारक में वो सामने काबे के, वो सामने काबे के इफ्तार कराएगा। मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह अल्लाह अल्लाह
বন্ধু নাম বলবে না, নাম বলবে না, গোপন দান 3000 টাকা দেবে বলছে। জোরে বললেন না মারহাবা, জোরে হলো না নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার এক ভাই 200 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। মাসুদ উনি বলতেন 500 টাকা দেবে, আইজুল উনিও বলতে, মা ছাত্র উনিও বলতে 500 টাকা দেবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 1000 টাকা আর কে দিন, আরেকজন 100 টাকা দেন, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিদের মধ্যে 1000 টাকা আর কে দেবে? এটা হাতটা তোলে দেন। কি এক বস্তা চাল আর কে দেবে? এক বস্তা চাল। এতগুলি ভাই বাপজিদের মধ্যে এক বস্তা চাল দিবার কে আছে? মনটা বড় করে হাত তোলে। 25 কেজি চাল দিলে গরিব হয়ে যাবে। মনটা বড় করে বলেন 25 কেজি চাল কে দেবে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে 25 কেজি চাল কে দেবে? 25 কেজি চাল। মনটা বড় করে নামটা বলে, মনটা গোপন দান নাম বলবে না। উনিও বলছে 1000 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আরেকজন 50 টাকা দিলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই একটু উঠে দাঁড়ান, সবাই একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার যার সমর্থন একটু মুসাফা করে দিয়ে যান, একটু আগিয়ে আসেন। যার 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 যা ইচ্ছা, যার যা খুশি, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, হাত দিয়ে যান। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা, যার যা খুশি, যার যা খুশি। তাকবীর দান, নারাই তাকবীর। ছেলেগুলো কাজের নাই, কেয়াডাঙ্গা এলাকা বকগুলো গলায় রোজা রেখে কাবু হয়ে গেল, নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। যার যা খুশি, যার যা খুশি, যার যা খুশি, চাপ নয়, খুশি মনে যে যা পারবে, যে যা পারবে, নারাই তাকবীর, নারাই তাকবীর। দিবার লোকটা কোথায় গেল? নারাই তাকবীর, নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। যার যা খুশি, যার যা খুশি, যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। नाराय तकबीर सिलसिला हक फुरफुरा शरीफ नाराय तकबीर भाईजान हुजूर किबला चाँदपुर हुजूर किबला रिसाले साहब नाराय तकबीर नाराय तकबीर। মোহাম্মদ আসগার আলী উনি বলেন 2000 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। मरहबा जिंदाबाद দাতাগণ বলেন জিন্দাবাদ, जिंदाबाद अल्लाहु अकबर। খুশি দেন। আল্লাহ 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 আল্লাহ। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह। আর কেউ বাকি থাকলে তাড়াতাড়ি আসেন, এখন সালাম পড়া হবে। উঠে দাঁড়ান, সালাম পড়বো তো। উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। বাকি তাড়াতাড়ি আসেন, মুসাফা করে যে যা বলবে দিয়ে যান। সালাম পড়ে ইয়া নবী।
علينا من سنياتي وداع وزمان شكرا علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول বলিল আল্লাহ আর বাণী পহলো দুঃখের এ রজনী হইল জগৎ নুরানি আমিনা নয়ন ও নির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল রোজা রেখে কাবু হয়ে কেমন হয়ে গেল সবে কটা রোজা একটু ফাঁকা রাখেন, ফাঁকা রাখেন, একটু ফাঁকা রাখেন। কাতার দিয়ে বসেন 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 সব। বালাগাল উলা বিকামালিহি ইফতারটা দেওয়ার জায়গা রাখতে হবে, এজন্য আপনাদেরকে একটু ছেড়ে দিয়ে বসতে বলা হচ্ছে। ইমানদার ভাইয়েরা, আপনারা মাঝখান দিয়ে একটা যাওয়ার রাস্তা বার করে দিন, কারণ ইফতারটা দিতে হবে। এজন্য আপনাদেরকে বলা হচ্ছিল, যেহেতু হুজুর কেবলা বলছেন